তাহলে খুব আনন্দ। তাহলে চলো তাড়াতাড়ি করে রেডি হয় নাও, তাহলে বড় পিসন ফোন করলেই চলে যাবে। ওকে বাবা, এটা কিন্তু পিসি দেখবে। হ্যাঁ, আমি কিন্তু শেয়ার করে দেবো একদম ব্লগে, ঠিক আছে? চলো। ওদের আনন্দটা তো দেখতে পেলে কতটা আনন্দে আছে। তো এখানে ওদের জামা কাপড়গুলোকে রেডি করে দিচ্ছি। আর হালকা হালকা আমার টেনশন হচ্ছে, জানো তো, দুই ছেলে একসাথে যাচ্ছে কলকাতায়, তাও আবার এই প্রথমবার। আর ছোট ছেলে তো অনেকটাই ছোট। টাটা। পারবা ওই হাত নিয়ে এই তোলা নামাগুলো করা? টাটা টাটা। দুষ্টুমি করবে না একদম। বাচ্চারা ঘরে না থাকলে ঘরটা প্রচুর শান্ত লাগে। তো আজকে যেটা মনে হচ্ছে, আর আমার ছেলেরা ঘরের দুজনাই যদি না থাকে, তখন না আমার মানে একদম এনার্জি লাগে না, কেমন যেন লাগে, মন মন খারাপ লাগে, কেমন ভালো লাগে না আর কি। সারাক্ষণ ঘরের মধ্যে যতক্ষণ থাকে ঘরটা মানে আর যেরকমেরটা সেরকম রাখলে হয় না। যেরকম বিছানাটাই ধরো নর্মাল আমি এরকম রেখেছি, তো ওরা থাকলে আর নর্মাল এরকমভাবে বিছানাটা সকাল থেকে রাত পর্যন্ত একই রকমভাবে থাকবে, এটা পসিবলও না। তো সেগুলো এখন কেমন যেন ঘরটা ফাঁকা ফাঁকা লাগছিল। তো ওরা যাওয়ার পরে ওদের সাথে ভিডিও কলে কথা হয়েছে, আর আমি সন্ধেবেলা যেহেতু কালকে অমাবস্যা, তো আর এর জন্য এই জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি, যে তারা মাকে যেখানে আছে মানে আমাদের ঠাকুর ঘরে সেখানেই রাখবো পর্দা দিয়ে। আর এখানে গোপাল আর হচ্ছে রানীমাকে দুজনাকে আমি এইখানটা ঠিক করেছি রাখবো। এখানে জামা কাপড় থাকে, তাও দোকানের জামা কাপড় যেহেতু, এই তিনটি ট্রাঙ্কের মধ্যে তো ছোটো ট্রাঙ্কটা নিয়েছি। তো বর তো বলছিল আর কি যে এটা নিও না, যদি প্রয়োজন পড়ে হঠাৎ করে। আমি বলছি প্রয়োজন পড়বে না, জামা কাপড় সব যাই হোক বার করে এটা পরিষ্কার করে নেওয়া হবে। তো পরিষ্কার করে নিচ্ছে, আর ওই দেখলে আমাকে দিদি হেল্প করলো, যেহেতু ওর হাতে ব্যথা, ওকে তো মানে খাইয়েও দিতে হচ্ছে এখন এমন অবস্থা। তার ফর্ম ফিল আপটা আস্তে ধীরে করে করছিল, ওই দিদি এসেছিলো ফর্ম ফিল আপের জন্য। তো ফর্ম ফিল আপ করছে, আর আমি ওদের সাথে কথা বলতে বলতে আমি আমার ঠাকুরের কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি। আর এখানে রানীমা আর গোপাল সোনাকে এখানে বসিয়ে দিয়ে কেমন লাগছে বলো? পুরো মনে হচ্ছে না প্রাণ ফিরে পেয়েছে। তো ওনাদের এখানে রাখার পরে আমি বাদবাকি কাজগুলো সেরে নেব। তো কেমন লাগছে আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।